আদর করবে না, সকলে কিন্তু আসার পরে তোমার নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। তোমার নাম ধরে আর কেউ ডাকবে না। একটাবার দিনের কান লাগাও, তোমার নাম ধরে কেউ ডাকবে না। কেউ কিন্তু বলবে না যে অমুক ব্যক্তি, যারাই দেখতে আসবে বলবে অমুকের রাজ দেখতে আইছি। তোমার গায়ের যে সুন্দর কাপড়টা আছে, এই সুন্দর কাপড়টাও কিন্তু তোমার থাকবে না। তাহলে চিন্তা করেন, মৃত্যু এমন একটা জিনিস, এই কাপড়টা কিন্তু কেচি দিয়ে কেটে আমার গায়ের থেকে বের করবে। সমাজের সবাই কিন্তু তোমাকে অনেক মহব্বত করতো, শুধু তোমার দেহের মধ্যে থেকে রূহটা বের হয়ে যাওয়ার কারণে তোমার আর কেউ আদর করবে না, কেউ মহব্বত করবে না। এই সময়টা তোমার আমার জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে ভাই। এই সময়টা আসার আগে আমাদের সকলকে তওবা করতে হবে। আর কবর যে কোন সময় যায়, সর্বসময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। যখন বিছানায় আমি ঘুমাই, বিছানায় থেকে উঠতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে নাকি? এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। যখন আমার আপনার দেহের মধ্যে এই সুন্দর কাপড় খুলিয়া দিয়া সাদা কাপড় দিয়ে যখন পেঁচাবে, এই কথাগুলো আমি আপনাদের কাছে বারবার এই জন্য বলি যাতে করে মৌতের কথা স্মরণ হয়। সাদা কাপড় যখন আমার আপনাকে সাদা কাপড় যখন পরায়া দিবে, তখন কিন্তু আমার আপনার কাছে কিন্তু কেউ যাবে না, আমার আপনাকে কেউ বাড়িতে রাখবে না। এবার মসজিদের চার বিহারার পালকি আমার আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে কিন্তু যখন জানাজা নামাজ দিবে, সকলে চক্ষুটা বন্ধ করেন, দিনের কান লাগান, দেখেন কি বলি। যখন জানাজা নামাজে দাঁড়াইবে, আমি আপনি মৃত্যু যদি হয়ে যায়, তখন কিন্তু আমাদের সামনে রাখিয়া আপনার ওলিদ, আপনার গার্জিয়ান তারা দাঁড়ায় বলবে, ও ভাইরা, আমার ভাই অথবা আমার বাবা মারা গেছে আজকে। যদি আমার বাবা তোমাদের কাছে কোনো ভুল করে, তাহলে তোমরা আল্লাহর হস্তে মাফ করিয়া দাও। যদি কারো কাছে কোনো ঋণ থাকে, আমাদেরকে বলো, এই ঋণটা আমরা পরিশোধ করে দেব। এ কথার মানে বুঝতে হবে, তার মানে আমার আপনাকে চিরজীবনের জন্য পর করে দিল, চিরজীবনের জন্য পর করে দিয়েছে। আপন না, কেউ আমার আপন না। এই কথা বলার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য না, আমার আপনাকে জীবনের মতো পর করে দিল। এবার মসজিদে থেকে যখন খাটিয়ার মধ্যে যখন আপনাকে উঠাইবে, একটু দিলের কান লাগান। খাটনিয়ায় যখন উঠাবে রে ভাই, খাটনিয়ার নিচের ফাঁসা থাকে, সাইডের ফাঁসা থাকে, ফাঁসা দিয়ে তাকায় দেখো, যারা তোমাকে কবরস্থানে নিয়ে যায় কেউ তোমার শত্রু না, কেউ কিন্তু তোমার শত্রু না, সবাই তোমার আপনজন, তোমার ভাই।